আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি চলে আসলাম আজকে অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে। আমি আজকে আসলে এই টার্সেলগুলো তৈরি করছি। আমি আগে থেকে 3টা তৈরি করে রেখেছিলাম, যদিও আমি অত একটা এক্সপার্ট না, তারপরেও আমি যেহেতু আমার স্টার্টিংয়ে এগুলো তৈরি করার সময় অনেকটা প্রবলেম ফেস করেছি, তা আমি ভাবলাম আমি কীভাবে শিখেছি, ঠেকতে ঠেকতে শিখেছি সহজ উপায়ে আমি সেটা আপনাদের দেখাবো। যে সুতাগুলো দিয়ে আমি সেলাই করি, সুন্দরী সুতা, আমি সাধারণত সেগুলো দিয়ে টাসেলগুলো তৈরি করে থাকি। তো আজকে আমি সাদা কালারের টাসেল তৈরি করবো মোট 6টা, সেখান থেকে 3টা আমার আগেই করা। আমি এখানে নিয়ে নিয়েছি 10টা সুতা আমি নিয়েছি। তো এই সুতাগুলাই একেবারে ইজিভাবে, আমি কোনো কঠিন পদ্ধতিতে গেলাম না, যেহেতু আমার হাত ছোট। আমি আমার হাতে 4 আঙ্গুল, আমি এটাকে পেঁচে নিব এভাবে। এটা পেঁচিয়ে নেওয়ার পর আমি আগেই একটা সুতা আলাদা করে নিয়ে ওখান থেকে অর্ধেক করে কেটে নিয়েছি সুতাটা। এই যে সুতাটা আমি অর্ধেক করে কেটে নিয়েছি একটা সুতাকে। এই সুতার একটা অংশ আমি এটার মাঝখানে বেঁধে দিব। খুবই ইজি আমার কাছে এটা মনে হয়, যে আমি এই ইজি পদ্ধতিতে আমি অনেক সহজে এটা করতে পেরেছি। এছাড়াও আমি আসলে ইউটিউব বা বলেন যারা হাতের কাজ করে তাদের আমি অনেক পদ্ধতি দেখেছি। আমি আসলে হয়তো আমার ব্রেন একটু ডাল, আমি সহজে নিতে পারি না, আমার সব কিছু একটু কঠিন লাগে। তো আমি সেটা করতে করতে আমি আমার নিজের মতো ইজি উপায়ে আমি সেটা পদ্ধতি বের করে নিই পরবর্তীতে। যে আমি এখানে গিট মেরে দিলাম, একটু টাইট করে গিটটা মারলে এটা খুলবে না। পরবর্তীতে আমরা এই সুতাটাই সুইয়ের মধ্যে লাগিয়ে আমরা অন্য বা যেখানে লাগাতে চাই সেখানে আমরা এটা লাগিয়ে নেব। যে এই সুতাটা এইভাবে থাকবে, এটা আমরা পরবর্তীতে সুইয়ে ঢুকিয়ে আমরা এটা অন্যায় লাগিয়ে নেব। এখন আমি টাসেলটা গিট দিব। ওই যে আমার সুতার আরেকটা অংশ, এটাকে আমি 2 ভাঁজ করে নিচ্ছি। 2 ভাঁজ করে নিয়ে আমি এটাকে এবার গিট দেবো, এখানে পেঁচাবো। আসলে অত ভালো আমি এখনও তৈরি করতে পারি না, তারপর আমি যেমনই পারি তেমনই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমি এখানে গিট দিচ্ছি, আর এটা ভালো করে পেঁচিয়ে নিতে হবে। অনেকে অনেক রকম দেখায়, কিন্তু আমার কাছে মনে হয়েছে এটাই আমার কাছে সুবিধা। এখানে মাথাটা পেঁচিয়ে নিচ্ছি। অনেকে আরও বেশি সুতা নেয়, আপনার যদি আরও ঘন আরও মোটা করতে ইচ্ছা করে। যেমন আমি যে প্রথম এখানে 13 বা 14টা সুতা নিয়েছিলাম, এটা অনেক মোটা হয়ে গিয়েছে। এরপর থেকে আমি 10টা করে সুতা নিচ্ছি। আমার কাছে আমার এই মেজারমেন্টটাই ঠিক লাগছে। তো আমার এই সুতার যে লেন্থ, সেই লেন্থ অনুযায়ী কিন্তু এটা ঘন এরকম হয়েছে। অনেক সুতা আরেকটু লম্বা থাকে, সেগুলো কিন্তু আরেকটু ঘন হবে, আরেকটু মোটা হবে আর কি। যেটা আমি এখানে টাইট করে গিটটা দিয়ে দিচ্ছি যেন এটা পরবর্তীতে না ছুটে। এই হচ্ছে আমার টাসেল হয়ে গেল। এখন আমি এটা কেটে নিব। এই মাথাটা আমি কেটে নিচ্ছি। আমি আমার টাসেলগুলো এখনও সাইজ করিনি, কারণ আমি সবগুলো টাসেল তৈরি করে তারপরে আমি সাইজ করব। তারপর আমি এটা দেখিয়ে দিই আপনারা কীভাবে সাইজ করবেন। যেই মেজারমেন্ট রাখতে চান সেই মেজারমেন্টে আপনারা তারপরে এইভাবে করে কেটে দিবেন। কেটে একটু চিরুনি দিয়ে আঁচড়ে নেবেন। আমি এখন আঁচড়াচ্ছি না, একবারে সব কমপ্লিট করে তারপরে আমি বাকি কাজগুলো সারবো। আপনারা একটু এটা চিরুনি দিয়ে আঁচড়ে নেবেন। এই দেখেন কত সুন্দর টাসেল হয়ে গেল। আমার মনে হয় এত ইজি টাসেল বানানো, অথচ আমি যখন প্রথম বানাই আমার একটা টাসেল বানাতে আধা ঘন্টার মতো লেগে গিয়েছিল। আল্লাহ হাফেজ। আপনারাও তৈরি করে দেখাবেন ইনশাল্লাহ।